রমজানে যে কয়েকটি কাজ আপনি করবেন না, এগুলোকে এড়িয়ে চলাই সবচেয়ে বেটার। 4টি কাজই স্পেশালিটি না, আরও অনেক কিছুই থাকে। যেমন রমজান মাসে আমাদের কিন্তু একটা অভ্যাস আছে, যারা একটু রেগে গেলে খারাপ ভাষা ব্যবহার করি, একটু গালি দেই। রমজান মাসে 1 নম্বর আপনি খারাপ ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকুন। শুধু রমজান মাস যেহেতু এটা একটা ফজিলতপূর্ণ মাস, এই মাসে তো করবেনই না, অন্য মাসেও না। পরিবেশ দূষিত করার কোনো মানেই হয় না। 2 নম্বরে আপনি নামাজ না পড়ে রোজা রাখছেন, অর্থাৎ আমরা আছি, অনেকেই আছি নামাজও পড়ি না অথচ রোজা রাখি, অথচ মিথ্যাও বলি। তাহলে কি হলো? দিন শেষে আপনার রোজা হচ্ছে আপনার কি আল্লাহ পাকের হুকুম, রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না। তাহলে বিষয়টা হলো কোনো কাজেই লাগলো না। আপনি রোজা না খেয়ে রইলেন সারাদিন, মিথ্যা বললেন। আর এ বিষয়ে হাদিসও আছে, অর্থাৎ যে ব্যক্তি রোজা থাকলো অথচ সে গুনার কাজ ছাড়তে পারলো না, তাহলে তার না খেয়ে থাকা এটা শুধু তার জন্যই, আর কিছুই না। 3 নম্বরে সারাদিন ঘুমিয়ে অনেকে কাটিয়ে দেয়। দেখা গেছে সে রোজার মধ্যে সময় পাস করার জন্য সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেয়। সেহরি খাওয়ার পর 10টা 11টা 12টায় অনেকে উঠে। 4 নম্বরে দেখা গেছে আপনি রেগে থাকা। অনেকে রেগে যায়, রেগে থাকে, এরকম কিন্তু আছে অনেক। রমজানে আরও অনেক আছে, আপনারা হয়তো অনেকে জানেন, আরও জানবেন। রমজান মাসে এক কথাই বলা চলে, রমজান মাস ফজিলতপূর্ণ মাস। এই মাসটি আমরা গুরুত্ব সহকারে সম্মানের সাথে পালন করার চেষ্টা করব, এবং এই মাসের যে আচার আচরণের শিক্ষাটার বহিঃপ্রকাশ, এটা আমরা বাকি 11 মাসে কাটাবো দিন শেষে। থ্যাংক ইউ। তাহলে আসুন আমরা রমজান মাসের পবিত্রতা রক্ষা করি, সেহরি খাই এবং তারাবি আদায় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মিথ্যা থেকে দূরে থাকি। থ্যাংক ইউ।